আমার দাদা পীর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার দুইজন স্ত্রী ছিলেন। ওনার দরবারে কেউ কোনো হাদিয়া পেশ করলে উনি দাড়ি পাল্লা দিয়ে মেপে দুই ঘরে সমান সমান দিয়ে ইনসাফ করতেন। তো ওনাকে একজন দুটো কুল বালিশ হাদিয়া দিয়ে দিল। তো থানভী রহমতুল্লাহ আলাইহি ওই দুটাকেও পাল্লায় ওঠালেন, দেখলেন যে একটার ওজন কম একটার ওজন বেশি। পরে তিনি ছিদ্র করে তুলা বের করে আরেকটায় ছিদ্র করে তুলা ভরে দুটাকে সমান মাপ দিয়ে দুই বিবির ঘরে পাঠিয়ে দিলেন। সহিহ বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, উলামায়ে কেরাম সবাই জানেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন যেই বিবির ঘরে থাকতেন ওই দিনের হাদিয়া সমূহ ওই বিবির ঘরে পৌঁছাইতেন। ওই বিবি চাইলে অন্য বিবিদেরকে দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাড়িপাল্লা ছিল এমন কথা কেউ বলতে পারবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বিবি একজনই ছিল? আমাদের দেশে একাধিক বিবাহের ব্যাপারে বিরোধিতা করার জন্য কিছু কথাকে হাতিয়ার বানিয়ে নেওয়া হয়েছে। যেই কথাগুলি ইচ্ছায় অনিচ্ছায় ভুলবশত কিছু উলামায়ে কেরামের পক্ষ থেকে এসেছে, কিন্তু কথাগুলি যাচাই এবং বাছাই হওয়া দরকার। যেমন আমাদের দেশে একাধিক বিবাহের জন্য সবচেয়ে বড় যে বাধাটা সবাই সামনে তুলে ধরে সেটা হলো যে একাধিক বিবাহ করবেন ভালো কথা, কিন্তু ইনসাফ করতে পারবেন তো? কোরআনে কারিমে তো আল্লাহ তাআলা ইনসাফের শর্ত সাপেক্ষে একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন। এটা তো সঠিক কথা, কিন্তু এই সঠিক কথার পরে যা বলা হয় উদাহরণ হিসেবে এই কথাগুলি সঠিক নয়। যেমন একটা উদাহরণ দেওয়া হয়, আমার দাদা পীর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার দুইজন স্ত্রী ছিলেন। ওনার দরবারে কেউ কোনো হাদিয়া পেশ করলে উনি দাড়ি পাল্লা দিয়ে মেপে দুই ঘরে সমান সমান দিয়ে ইনসাফ করতেন। একবার ওনার দরবারে দুটো তরমুজ আসলো এক সাইজের। তো মুরিদেরা মনে করলেন যে এবার ঠিক আছে, হুজুর দুই ঘরে দুই তরমুজ পাঠিয়ে দিবেন, ইনসাফ করবেন। কিন্তু হুজুর বললেন যে তরমুজের মিষ্টতায় বেশ কম হয়, সুতরাং লম্বালম্বি করে দুইটি তরমুজই কাটা হোক, আর এই তরমুজের অর্ধেক আর ওই তরমুজ থেকে অর্ধেক অংশ নিয়ে দুই ঘরে পাঠিয়ে দেওয়া হোক, কারণ মিষ্টতায় বেশ কম হলে ইনসাফ হবে না। এই মাসে দেখলাম যে এটার সাথে আরেকটা কথা যোগ করা হয়েছে, যে ময়মনসিংহ থেকে থানভী রহমতুল্লাহের শিষ্য ফয়জুর রহমান রহমতুল্লাহ যখন থানভীর দরবারে গেলেন, তো ওনাকে একজন দুটো কুল বালিশ হাদিয়া দিয়ে দিল। তো থানভী রহমতুল্লাহ ওই দুটাকেও পাল্লায় ওঠালেন, দেখলেন যে একটার ওজন কম একটার ওজন বেশি। পরে তিনি ছিদ্র করে তুলা বের করে আরেকটায় ছিদ্র করে তুলা ভরে দুটাকে সমান মাপ দিয়ে দুই বিবির ঘরে পাঠিয়ে দিলেন। এই তরমুজের ঘটনা, দাড়িপাল্লা রাখার ঘটনা আর শিমুল তোলার এই বালিশের ঘটনা কোথায় কোন কিতাবে আছে আমি জানি না, মনে হয় না থাকারই কথা। কারণ থানভী রহমতুল্লাহ আমার দাদা পীর হওয়ার নিসবতে আমি ওনার বেশিরভাগ কিতাবের বেশিরভাগ পৃষ্ঠায় আমার দেখা হয়ে গেছে, বাকি থাকার কথা না। তারপরেও যিনারা পেয়েছেন, ওনারা যদি পেয়েও থাকেন, সচেতনতার সাথে পূর্ণ জ্ঞানের সাথে আমি এই কথার বিরোধিতা করি যে থানভী রহমতুল্লাহের মতো এত বড় একজন আলেম এত বড় ভুল করার কথা না। তার কারণ সহিহ বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, উলামায়ে কেরাম সবাই জানেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন যেই বিবির ঘরে থাকতেন ওই দিনের হাদিয়া সমূহ ওই বিবির ঘরে পৌঁছাইতেন। ওই বিবি চাইলে অন্য বিবিদেরকে দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাড়িপাল্লা ছিল এমন কথা কেউ বলতে পারবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বিবি একজনই ছিল? ওনার তো অনেক বিবি ছিল। তিনি কি ইনসাফ করতেন না? নাকি আপনারা বলবেন যে ইনসাফ করা ওনার জন্য জরুরি ছিল না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাড়িপাল্লা নাই, তাহলে থানভী রহমতুল্লাহের দরবারে দাড়িপাল্লা কেন ছিল? একটা প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, এই দাড়িপাল্লা দিয়ে সমান সমান করা যায়, ইনসাফ করা যায় না। আল্লাহ পাক ইনসাফ করতে বলেছেন। ইনসাফ কাকে বলে? ফতোয়ার কিতাবে সুস্পষ্ট লেখা আছে, আদাউ হুকুকিহিন্না, বিবিদের মাঝে তাদের হক আদায় করাটাই হলো ইনসাফ। এখন হক আদায় করা কাকে বলে? আমি সংক্ষিপ্ত বলার জন্য দুটো উদাহরণে যাচ্ছি।
মনে করেন আমার দুই বিবি আছে, এক বিবির ওজন 90 কেজি, এক বিবির ওজন 45 কেজি। 90 কেজি ওজন জিনার, উনি দৈনিক 1 কেজি চালের ভাত খান। আর জিনার 45 কেজি ওজন, আধা কেজি চালের ভাত খান। এখন আমি যদি ইনসাফ করতে গিয়ে দুইজনকে এক সমান দেই, মনে করেন উভয়কে 1 কেজি করে দিলাম, তাহলে একজন 1 কেজি খেয়ে শেষ হয়ে যাবে, আর অন্যজনের আধা কেজি প্রতিদিন জমবে, মাসে 15 কেজি জমে তিনি সচ্ছল হয়ে যাবেন। তাহলে আমি তো ইনসাফ করলাম, কিন্তু ইনসাফ তো শেষে থাকলো না। আর যদি আধা কেজি করে দিয়ে ইনসাফ করি, তাহলে যেনার 1 কেজি খেতে হয়, ওনার কষ্ট হবে, উনি চলতে পারবেন না। তো এটা কেমন ইনসাফ হলো? শরীয়তের ইনসাফ, যার কারণে মানুষের কষ্ট হয়ে যায়। সুতরাং সমান সমান দেওয়া ইনসাফ নয় প্রয়োজনের বস্তুগুলিতে। আরেকটি উদাহরণ দিয়ে বিষয়টা আরো সহজ করার চেষ্টা করি। মনে করেন আমার দুই বিবি আছে, এক বিবির গায়ের উচ্চতা বেশি, তার জামা বানাতে 3 গজ কাপড়ের প্রয়োজন হয়। আরেক বিবির গায়ের উচ্চতা কম, 2 গজ 12 গিরা কাপড়ের প্রয়োজন হয়, 4 গিরা কম প্রয়োজন হয়। এখন আমি যদি দুইজনকে সমান কাপড় দেই, 3 গজ 3 গজ, তাহলে একজনের 4 গিরা কাপড় অপচয় হবে। আর যদি ইনসাফ করতে গিয়ে নিচেরটা ধরি, 1 গজ 2 গজ 12 গিরা করে দেই, তাহলে যেনার 3 গজ কাপড়ের প্রয়োজন, ওনার জামা তৈরি হবে না বা শত ঢাকবে না। টাকার ক্ষেত্রে ইনসাফ হলো। কিন্তু আপনারাই বলেন, 3 গজ কাপড় যে টাকা দিয়ে কিনলাম, 2 গজ 12 গিরা কাপড় এই টাকায় কিনলে কাপড়ের মান এক থাকবে না কাপড়ের মানটা আরো ভালো হবে? তাহলে দুইজনের কাপড়ের মান 2 রকম হয়ে গেল। তাহলে দুইজনের কাপড়ের মান 2 রকম কেন? একজনের আকৃতি বড়, এই জন্যই তার কাপড়ের মান কম। এটা কেমন ইনসাফ হলো? এগুলি কোনো ইনসাফ না, বরং যার যেটা জরুরত ওইটাই দেওয়া হলো ইনসাফ। এই দাড়ি পাল্লা নিয়ে সমান সমান করা, এটা যখন শুনে সাধারণ মানুষ মনে করে না জানি কত কষ্টের বিষয় হলো ইনসাফ। এইটা তো পারবো না, তার মানে একাধিক বিয়ে করা যাবে না। যারা বুঝাইছে এরাও ভুল বুঝাইছে, যারা বুঝছে ভুল বোঝানোর কারণে ভুল বুঝছে। এখানে বোঝানেওয়ালাদের দোষ, সাধারণ মানুষের দোষ নাই। এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমার ভাই মিসাল দিয়েছিলেন যে একজনকে, এক বিবিকে আমার কুকুরে কামড়াইছে, তাকে 5টা ইঞ্জেকশন দিতে হবে, 5000 টাকা লাগবে। এখন আরেক বিবিকে কুকুরে কামড় না দিলেও কি আপনি 5টা ইঞ্জেকশন দিবেন ইনসাফ করার জন্য? অথবা ইঞ্জেকশন 5টা না দিলেন, আপনি কি 5000 টাকা তাকে দিয়ে দিতে হবে? তাহলে ওনার তো 5 ইঞ্জেকশন কিনে 5000 শেষ, ওনার 5000 তো থেকে যাবে, ইনসাফ তো থাকবে না। এটা কি ইনসাফ বলে না? আমি শুধু ইনসাফের কথাটাই ব্যাখ্যা করতে চাই, এই জন্য যে আমাদের দেশে একাধিক বিবাহের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে এই ইনসাফটাকে দাঁড় করানো হয়। আমাকে 1 কেজি মিষ্টি হাদিয়ে দিল একজন, আমার 2 বিবি আছে, মনে করেন আধা কেজি করে দিলাম, ইনসাফ হলো। এখন আমার 1 বিবির ডায়াবেটিস, মিষ্টি সে খেতে পারে না, তাহলে আমি ইনসাফ করে 1 বিবির ক্ষতি করে ফেললাম। তো ইসলামের কোন বিধান আছে যা আবার মানুষের জন্য ক্ষতিকর? মনে করেন আমি 1 কেজি গরুর গোশত কিনে নিয়ে আসলাম বাজার থেকে, আমার 2 বিবি আছে, আধা কেজি করে 2 ঘরে দিয়ে দিলাম। কিন্তু আমার 1 বিবির গরুর গোশতে প্রচন্ড অ্যালার্জি, চুলকাতে জীবন শেষ। তাহলে ইনসাফ তো করলাম, কিন্তু আমার 1 বিবির ক্ষতি করে বসলাম। এটা কেমন ইনসাফ, যে ইনসাফের মধ্যে আবার সমস্যা? তা আসলে এইটা ইনসাফের ব্যাখ্যা নয়, বরং আল্লাহ তাআলা বলছেন, লান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম, তোমরা তোমাদের বিবিগণের মাঝে ইচ্ছা করলেও ইনসাফ করতে পারবে না, যদিও তোমাদের খুব ইচ্ছা থাকে। ফালা তামিলু কুল্লাল মাইল। সুতরাং ইনসাফ হলো কোনো এক বিবির দিকে খুব বেশি ঝুঁকে না যাওয়া, যে আরেকজনকে অবহেলা করা হচ্ছে, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এগুলি দেখাশোনাই করা হচ্ছে না, এটা ইনসাফের খেলাফ। খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মনের ভালোবাসার ক্ষেত্রে ইনসাফ করতে পারেননি। তাই তিনি বলছিলেন আল্লাহ তাআলার কাছে দোয়া করার ক্ষেত্রে, হাদা কাসমি ফি মা আমলিকু, হে আল্লাহ, আমি বিবিদেরকে যে ইনসাফটা করেছি এটা আমার আয়ত্তের ভিতরে,
ফালা তালুমুনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু। সুতরাং ওই বিষয়ে আমাকে আপনি জবাবদিহিতার মুখোমুখি করবেন না যে বিষয়ে আমার নিয়ন্ত্রণই নাই, অর্থাৎ মনের ভালোবাসা। আমরা সবাই জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশাকে বেশি ভালোবাসতেন। তার মানে কি নবীজি সকল বিবিদের প্রতি ইনসাফ করেননি? সুতরাং মনের ভালোবাসা, কোনো বিবির প্রতি কম হয়ে যাওয়া, কোনো বিবির প্রতি বেশি হয়ে যাওয়া, এগুলি ইনসাফের খেলাফ নয়। আর জিনিসপত্র ভরণ পোষণ করতে গিয়ে এই দাড়ি পাল্লা নেওয়াটা কোনোভাবেই ঠিক নয়। এমনকি হাদিয়াগুলিও সমানভাবে বন্টন করে দিতে হবে, এটা মুস্তাহাবও নয়। কারণ হাদিসের মধ্যে আসছে যেই বিবির পালা ছিল ওই দিনের হাদিয়াগুলি ওই বিবির ঘরে নবীজি পৌঁছাইতেন। নবী যা করতেন তা সুন্নত, কোনো অলি বুজুর্গ যা করেন তা কিন্তু সুন্নত নয়। সুতরাং অলি বুজুর্গ দিয়ে রেফারেন্স দেওয়াটাও ঠিক না। নবীর জীবন আমাদের জন্য আদর্শ।